আজকের ভিডিওতে আমরা দেখব অ্যান্টি ইমেটিক ড্রাগস অর্থাৎ কি অ্যান্টি ভমিটিং ড্রাগস অর্থাৎ যত রকমের বমির ওষুধ আছে নজিয়া বমি মানে বমি বমি ভাব বা বমি হওয়া তার যতগুলো ওষুধ আছে সেই ওষুধগুলো বাজারে কী কী নামে পাওয়া যায় বা কী কী ফর্মুলেশনে আসে, কোনটা ওষুধ কোনটা পরিস্থিতিতে ভালো কাজ করে, ঠিক আছে, মানে প্রেগনেন্ট মহিলাকে কোনটা ওষুধ দেবো বা নর্মাল ওষুধ কী কী দেবো, ঠিক আছে, যত রকম বমির ওষুধ আছে সমস্তগুলোই আলোচনা করব। এই ভিডিওটা হচ্ছে আমাদের কি ক্লাসিফিকেশনস অফ যে ড্রাগ আছে, ঠিক আছে, মানে কোনো একটা ক্যাটাগরিতে কোন কোন ড্রাগসগুলো আছে তার যে ক্লাসিফিকেশন প্রকারভেদ সেই গ্রুপের ড্রাগ। এর আগেও আমরা এই রিলেটেড অনেকগুলো ভিডিও বানিয়েছি, অ্যান্টি হাইপারটেনসিভ মানে প্রেশারের ওষুধ নিয়ে, অ্যান্টি ডায়াবেটিক সুগারের ওষুধ নিয়ে, এনএসআইডি মানে ব্যথার ওষুধ নিয়ে, এগুলো করেছি, তারই এটা পার্ট, ঠিক আছে। তাই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আপনারা দেখছেন বং ফার্মা, আমি ফার্মাসিস্ট ফিরোজ আলম। চলো শুরু করি। এর প্রথমেই আমরা দেখব যে হোয়াট ইজ অ্যান্টি ইমেটিক ড্রাগস, মানে অ্যাকচুয়ালি অ্যান্টি ইমেটিক ড্রাগসটা কী, ঠিক আছে। অ্যান্টি ইমেটিক্স ড্রাগস আর দ্য মেডিকেশনস, বলছে অ্যান্টি ইমেটিক ড্রাগটা হচ্ছে এক ধরনের ওষুধ, মেডিসিন মানে ওষুধ, দ্যাট যেটা কী করে হেল্প প্রিভেন্ট অ্যান্ড ট্রিট, ঠিক আছে, কী বলছে প্রিভেন্ট করতে অথবা ট্রিট করতে, ঠিক আছে, ভালো করতে কি নজিয়া অ্যান্ড ভমিটিং, মানে কি অ্যান্টিমেটিক এমন হচ্ছে এমন একটা ওষুধ যেটা কি নজিয়া ভমিটিংকে ট্রিট করতে বা প্রিভেন্ট করতে কাজে লাগবে। এর যদি আমরা মিনিংটা দেখি ভালো করে, তাহলে এই যে অ্যান্টি ইমেটিক আছে, অ্যান্টির মধ্যে হচ্ছে কি এই অ্যান্টি আর ইমেটিক, ঠিক আছে। তো অ্যান্টি মিনস হচ্ছে কি, আমি বলে থাকি অ্যান্টি মিনস হচ্ছে এগেনস্ট বা অপোজিট। অ্যান্টি যদি কোথাও লাগা থাকে তার মানে হচ্ছে কি বিপরীত, ঠিক আছে। আর কি ইমেটিক, ইমেটিক এই কথাটা এসছে কি ইমেসিস থেকে, ইমেসিসের হচ্ছে একটা মেডিকেল টার্ম, ঠিক আছে, যার মানে হচ্ছে ভমিটিং, মানে কি ইমেসিস হচ্ছে একটা মেডিকেল টার্ম যার মিনিং হচ্ছে কি ভমিটিং, এবং কি অ্যান্টি মিনস হচ্ছে এগেনস্ট, তার মানে কি যে বমির এগেনস্টে যে কাজ করবে, মানে বমিকে ভালো বা প্রিভেন্ট করতে যে ওষুধগুলো কাজে লাগবে তাদেরকে আমরা অ্যান্টি ইমেটিক ড্রাগ বলবো। এরপরে আমরা দেখব ক্লাসিফিকেশনস, ঠিক আছে। তো ক্লাসিফিকেশনসটা আমি যেটা বলেছি সেটা হচ্ছে কেডি ত্রিপাঠী বইয়ের, যারা ফার্মেসি বা মেডিকেল ফিল্ড থেকে আছে তারা কেডি ত্রিপাঠীটা জানো, তো সেই কেডি ত্রিপাঠী থেকেই নিয়েছি। সেটাই হচ্ছে স্ট্যান্ডার্ড একটা মেডিসিনের বুক, সেখান থেকে নেওয়া হয়েছে। তো ক্লাসিফিকেশনটা হচ্ছে কি প্রথম যেটা ক্যাটাগরি আছে সেটা হচ্ছে অ্যান্টিকোলিনার্জিক, এখানে আছে কি হায়োসিন, ডাইসাইক্লোমিন, এগুলো আমরা জানি অ্যান্টিকোলিনার্জিক কি পেট ব্যথার কাজেও লাগে, ঠিক আছে, ডাইসাইক্লোমিন বা হায়োসিন। এরপরে যেটা আসে সেটা হচ্ছে কি H1 অ্যান্টিহিস্টামিনিক্স, ঠিক আছে, এখানে আছে প্রোমেথাজিন, ঠিক আছে, ডাইফেনহাইড্রামিন, ডাই ডাইমেনহাইড্রামিন, ডক্সিলামিন আর কি মেকলোজিন বা মেকলিজিন। এরপরে আছে কি নিউরোলেপটিক D2 ব্লকার্স, নিউরোলেপটিক D2 ব্লকার্সের মধ্যে আছে ক্লোরপ্রোমাজিন, ঠিক আছে, টাই ফ্লুপ্রোমাজিন, তারপরে প্রোক্লোরপ্যারাজিন বা আরও কিছু ড্রাগ আছে এর মধ্যে পড়ে। এর মধ্যে যে প্রোকাইনেটিক ড্রাগস, প্রোকাইনেটিক ড্রাগসের মধ্যে আছে কি মেটোক্লোপ্রামাইডস, ডম্পেরিডন, সিসাপ্রাইড, মোসাপ্রাইড, ইটোপ্রাইড, আর একটা আছে কি লেবোসালপ্রাইড, এগুলো হচ্ছে কি প্রোকাইনেটিক। তোমরা নাম শুনেছো হয়তো, যারা খুব মেডিকেল ফিল্ডে আছো বা কোনো কিছু আছে এই ড্রাগগুলোর নাম শুনে থাকবে, ঠিক আছে। এরপরেটা কি, এরপরেটা হচ্ছে কি 5-HT3 অ্যান্টাগনিস্ট, ঠিক আছে। অ্যান্টাগনিস্ট ড্রাগটা কি মধ্যে আছে অনডেনসেট্রন, গ্যারিসেট্রন, প্যালানোসেট্রন, র্যামোসেট্রন, এই ড্রাগগুলো অ্যাকচুয়ালি আমরা অ্যান্টিবায়োটিক মানে জানি, ঠিক আছে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে কি NK1 রিসেপ্টার অ্যান্টাগনিস্ট, এর মধ্যে আছে কি অ্যাপ্রিপিটেন্ট, ঠিক আছে, ফসা প্রিপিটেন্ট, আর আছে কি অ্যাডজুভেন্ট অ্যান্টি ইমেটিক্স ড্রাগ, এর মধ্যে আছে ডেক্সামেথাজোন, বেনজোডাইজেপিনস, ঠিক আছে, ড্রোনাবিনল, তারপরে নেবিলন। এই হলো ক্লাসিফিকেশনস। এটা আপনারা কি একবার পজ করে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন বা দেখে নিতে পারেন যে কোন ক্যাটাগরিতে কোনগুলো ড্রাগ আছে। এরপরে আমরা দেখব ডাইরেক্ট কি যে কোন ক্যাটাগরিতে কোন ড্রাগ আছে সেগুলো। তো প্রথম যেটা মানে ক্যাটাগরি হচ্ছে সেটা হচ্ছে কি সেরোটোনিন 5-HT3 রিসেপ্টার অ্যান্টাগনিস্ট, ঠিক আছে, যের মধ্যে এক্সাম্পল কি আছে অনডেনসেট্রন, রেমোসেট্রন, গ্যারিনেসেট্রন বা প্যালানোসেট্রন। এই ড্রাগগুলো অ্যাকচুয়ালি কিন্তু আমরা অ্যান্টি ভমিটিং বা বমির ক্ষেত্রে ইউজ করে থাকি বা দেখে থাকি, ঠিক আছে। এর সাফিক্স হচ্ছে সেট্রন, মানে কি প্রত্যেকটা ড্রাগের শেষে দেখো সেট্রন আছে, অনডেনসেট্রন, ঠিক আছে, রেমোসেট্রন, গ্র্যানিসেট্রন বা প্যালানোসেট্রন। এগুলো ব্যবহার কোথায় করা হয়, এই ড্রাগগুলো কি প্রথমত বললাম কি ভমিটিংয়ে ব্যবহার করা যায়, নজিয়াতে ব্যবহার করা হয়, ঠিক আছে, এবং নজিয়া ভমিটিং ডুরিং অ্যান্টি ক্যান্সার ট্রিটমেন্ট, অ্যান্টি ক্যান্সার যেটাকে ট্রিটমেন্ট চলে, যেটাকে কেমোথেরাপি বলে, সেই সময় কি পেশেন্টের বমি বমি পায় বা আফটার সার্জারি হওয়ার পরে কি বমি পায়, তখনও এই ওষুধগুলোই কিন্তু রেকমেন্ডেশন করা হয়, এই যে ওষুধগুলো বললাম
ঠিক আছে, সেরোটোনিন 5-HT3 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট যেগুলো আছে সেগুলো। ঠিক আছে, তাহলে প্রথম যেটা ড্রাগ আছে এই ক্যাটাগরির মধ্যে সেটা হচ্ছে কি অনডেনসেট্রন। অনডেনসেট্রন হচ্ছে প্রথম ড্রাগ, ঠিক আছে, এবং এটাই সব থেকে বেশি চলে ওয়াইডলি, এবং এই ড্রাগটাই আমরা কি অ্যান্টি ভমিটিং বা অ্যান্টি ইমেটিকের প্রথম ড্রাগ হিসাবে চিনি। ঠিক আছে, এই অনডেনসেট্রন ট্যাবলেট, সিরাপ, ইঞ্জেকশন ফর্মে আসে, এবং পপুলার ব্র্যান্ড নেম বাজারে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে কি প্যারিসেট এমডি নামে পাওয়া যায়, অনডেম এমডি4 নামে পাওয়া যায়, বা ঠিক আছে জোফার নামে পাওয়া যায়, বা ভূমিকাইন্ড নামে পাওয়া যায়, বা এমিসেট নামে পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন ব্র্যান্ড নেম বা জেনেটিক পাওয়া যায়, এগুলো শুধু পপুলার ব্র্যান্ড নেম, আমি বলে দিলাম রেফারেন্স পারপাসের জন্য। ঠিক আছে, এরপরে যেটা ড্রাগ আছে সেটা হচ্ছে কি রেমোসেট্রন। তো রেমোসেট্রন ট্যাবলেট আর ইঞ্জেকশনে পাওয়া যায়, ঠিক আছে, আইবি সেট নামে পাওয়া যায়, বা নজিয়া নামে পাওয়া যায়। যেখানে অনডেনসেট্রন একটু কম উইক কাজ করে সেখানে কিন্তু রেমোসেট্রন ভালো কাজ দেয়। এই রেমোসেট্রনের ইঞ্জেকশন যেটা নজিয়া নামে পাওয়া যায় সেটা ইউজ করা হয়। ঠিক আছে, এরপর হচ্ছে কি গ্র্যানিসেট্রন। গ্র্যানিসেট্রন যে এই গ্র্যানিসেট্রন কি আছে, ট্যাবলেট আছে, সিরাপ আছে, ইঞ্জেকশন আছে। গ্র্যান্ডাম এমডি নামে পাওয়া যায়, বা গ্র্যানিফোর্স এমডি নামে পাওয়া যায়, বাকি গ্র্যানিসিপ 1 DT নামে পাওয়া যায়। এরপর হচ্ছে কি প্যালানোসেট্রন। প্যালানোসেট্রন ট্যাবলেট আর ইঞ্জেকশন আছে, ইমিওডি নামে পাওয়া যায়, বা প্যালনেক্স নামে পাওয়া যায়। এরপরে যেটা ক্যাটাগরি আছে সেটা ক্যাটাগরি হচ্ছে প্রোকাইনেটিক এজেন্ট। এখানে আমি কিন্তু বেশি ডিপলি বলছি না, এখানে শুধু আমি ব্র্যান্ড নেমের উপরে ফোকাস দিচ্ছি, আর ক্যাটাগরি কোন কোন ড্রাগ আছে বা বাজারে কী কী ড্রাগ পাওয়া যায় সেগুলোর উপরে ফোকাস দিচ্ছি। ঠিক আছে, তো প্রোকাইনেটিকের এক্সাম্পল হচ্ছে কি ডমপেরিডন, মেটোক্লোপ্রামাইড, লেভোসালপ্রাইড আর ইটোপ্রামাইড। এই যে ড্রাগগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু তোমরা দেখবে সিঙ্গেলের থেকে কিন্তু পিপিআই এর সাথে বেশি চলে। ঠিক আছে, পিপিআই অর্থাৎ হচ্ছে কি প্রোটন পাম্প ইনহিবিটার্স, মানে হচ্ছে কি পেন্টোপ্রাজোল, ঠিক আছে, র্যাবেপ্রাজোল, ওমেপ্রাজোল, ঠিক আছে, ল্যান্সোপ্রাজোল, ইসেমাপ্রাজোল, এগুলোর সাথে কিন্তু বেশি যুক্ত হয়ে আছে প্রোকাইনেটিক এজেন্ট। যেরকম ডমপেরিডন কি প্যান্টোপ্রাজোল প্লাস ডমপেরিডন, বা ওমেপ্রাজোল প্লাস ডমপেরিডন, রেবেপ্রাজোল প্লাস ডমপেরিডন, ঠিক আছে, ইসেমাপ্রাজোল প্লাস ডমপেরিডন। তেমনই কি লেবোসালপ্রাইডটাও ক্ষেত্রে সেম, যেগুলো প্যান এল নামে আসে, মানে প্যান্টোপ্রাজোল বা প্যান্টিন এল নামে আসে, প্যান্টোপ্রাজোল লেবোসালপ্রাইড, ঠিক আছে, ইসেমাপ্রাজোল প্লাস লেবোসালপ্রাইড, ঠিক আছে, যেগুলো এল গ্রুপে যেরকম থাকে সম্প্রাজ এল বা নেক্সপ্রো এল, ওই এল মিনস থাকে কিন্তু হচ্ছে কি লেবোসালপ্রাইড। তেমনই কি আবার ইটোপ্রাইডরাও ক্ষেত্রে কি তখন আইটি আছে, প্যান আইটি বা সম্প্রাজ আইটি, মানে প্যান্টোপ্রাজ প্লাস ইটোপ্রাইড বা ইসেমাপ্রাজোল প্লাস ইটোপ্রাইড, মানে আইটি যদি থাকে দ্যাট মিনস হচ্ছে কি পিপিআইয়ের সাথে দেখবে তাহলে গ্যাসের ওষুধের সাথে সেটা ইটোপ্রাইডকে ইন্ডিকেট করে বেশিরভাগ সময়। আর এল যদি লেখা থাকে তাহলে লেভোপ্রাজোল থাকে, আর যদি ডি লেখা থাকে তাহলে ডমপেরিডনকে যুক্ত করে, যেমন প্যান ডি, সম্প্রাজ ডি, নেক্সপ্রো আর ডি। এই হচ্ছে ব্যাপার। এইটা ব্যবহার করা হয় কোথায়, হার্ট বার্ন যদি করে, মানে বুক যদি জ্বলন করে গ্যাসের জন্য, ঠিক আছে, ভমিটিং যদি কারো হয় ডমপেরিডন ইউজ করা হয়। ডাইজেশন ইনডাইজেশনের জন্য যদি হজম না হয় সেক্ষেত্রে কিন্তু এই ডমপেরিডন বা এই মেডিসিনগুলো ব্যবহার করা হয়। নজিয়া মানে বমি বমি ভাব হলেও কিন্তু এই জিনিসগুলো ব্যবহার করা হয়, এই ড্রাগগুলো প্রোকাইনেটিকগুলো। প্রোকাইনেটিকে যেটা প্রথম ওষুধ আছে সেটা হচ্ছে কি ডমপেরিডন। ডমপেরিডন কী নামে আছে, ডমস্টাল নামে পাওয়া যায় বা ভূমিস্টপ নামে পাওয়া যায়। ঠিক আছে, এরপর হচ্ছে কি মেটোক্লোপ্রামাইড, যে ড্রাগটা আছে সেটা হচ্ছে মেটোক্লোপ্রামাইড। মেটোক্লোপ্রামাইডের ট্যাবলেট আছে, সিরাপ আছে, ইঞ্জেকশন আছে, ঠিক আছে, কি আছে ভমিনম নামে পাওয়া যায়, বা রেগলান সব থেকে পপুলার ব্র্যান্ড নেম, ঠিক আছে, রেগলান নামে পাওয়া যায়, বা পেরিনম নামে পাওয়া যায়, পেরিনমও দেখতে পাবে পপুলার ব্র্যান্ড নেম। এইসব নামে মেটোক্লোপ্রামাইড পাওয়া যায়। এরপর হচ্ছে লেবোসালপ্রাইড। লেবোসালপ্রাইড কি বললাম, যে লেবোসালপ্রাইড তো সিঙ্গেল সল্টে পাওয়া যায়, যেমন কি লেসুরাইড, নিওপ্রাইড বা লেভাজেড, লেভাজিও 25 বা 2050 এরকম আছে। ঠিক আছে, লেভোগ্যাস্ট্রল বা নেক্সিপ্রাইড এইসব নামে পাওয়া যায়। এছাড়াও লেভোসালপ্রাইড কি সব থেকে বেশি কী বললাম আমরা পিপিআইয়ের সাথে যুক্ত হয়ে আছে, মানে প্যান এল বা তোমার গিয়ে সম্প্রাজেল এইসব নামে পাওয়া যায়, মানে পিপিআইয়ের সাথে যুক্ত হয়ে আসে। এরপরে কি ইটোপ্রাইড। ইটোপ্রাইডটা হচ্ছে কি ইটোপ্রাইডও সিঙ্গেল সল্টে পাওয়া যায়, কি গ্যানাটন নামে পাওয়া যায়, বা ইটোরি হেঞ্জ নামে পাওয়া যায়, বা ইটোরি রিহেঞ্জ নামে পাওয়া যায়। ঠিক আছে, এই ওষুধগুলো বা এছাড়াও ইটোপ্রাইড কি সবসময় পিপিআর সাথে যুক্ত হয়ে আসে, মানে আইটি শেষে থাকবে। এরপরে এটা ক্যাটাগরি ড্রাগ আছে সেটা হচ্ছে H1 অ্যান্টাহিস্টামিন ড্রাগস। H1 অ্যান্টাহিস্টামিন ড্রাগের মধ্যে যেগুলো ড্রাগ আছে সে এক্সাম্পল সেটা হচ্ছে কি প্রোমেথাজিন, ঠিক আছে, বুকলিজিন, ডক্সিলামিন। ঠিক আছে, তো এইগুলো কি ব্যবহার করা যায়, অ্যালার্জি কন্ডিশনে ব্যবহার করা যায়, ভমিটিংয়ে ব্যবহার করা যায়, মোশন সিকনেসে ব্যবহার করা যায়, নসিয়াতে ব্যবহার করা যায়। এটা কি বললাম যে বুকলিজিনটা আমরা জানি যে অনেকেই কি গাড়ি ঘোড়া চলতে গেলে কিন্তু বমি বমি পায়, মানে ট্রাভেল করলে বমি বমি পায়, সেক্ষেত্রে কিন্তু বুকলিজিন খুব ভালো রেজাল্ট করে। ঠিক আছে, ডক্সিলামিন আমরা জানি যে প্রেগনেন্ট ওম্যানের যদি মোশন সিকনেস বা বমি বমি ভাব পায় তাহলে সেক্ষেত্রে ডক্সিলামিন দেওয়া হয়। তো চলো এই ক্যাটাগরিতে এটা প্রথম ড্রাগ আছে সেটা হচ্ছে কি প্রোমেথাজিন। প্রোমেথাজিন কি অ্যাভোমিন নামে পাওয়া যায় বা কি ফেনার্গেন নামে পাওয়া যায়। এটা কি করা হয়,
এইটা সব থেকে ভালো রেজাল্ট দেয় যদি কোনো লোক ট্রাভেল করার সময় বমি বমি ফিল পায়, ঠিক আছে, যে কোনো বাসে উঠছে বা গাড়িতে উঠছে চলাচল করলে বমি বমি ভাব পায় বা বমি করে দেয়, তো সেক্ষেত্রে এই প্রোমেথাজিন, ঠিক আছে, ট্যাবলেটটা একটা ট্যাবলেট গাড়িতে চড়ার কি 5-10 মিনিট আগে খাইয়ে দিলে তার আর বমি হয় না। বা এর একটা হচ্ছে আর এই গ্রুপে সেটা ড্রাগ হচ্ছে, সেটা হচ্ছে বুকলিজিন। বুকলিনের পপুলার ব্র্যান্ড নাম কি লনজিফেন নামে পাওয়া যায় বা কি বিউকলি নামে পাওয়া যায়। এটাও সেম, যদি কেউ ট্রাভেল করার সময় বমি বমি পায় তাহলে সেক্ষেত্রে এই ড্রাগগুলো ব্যবহার করা হয়, ঠিক আছে, বুকলিজিন ড্রাগটা। এরপর হচ্ছে কি ডক্সিলামিন। ডক্সিলামিন আমরা জানি যে এইটা কি ডক্সিনেটে বা গুড মর্নে পাওয়া যায় বা কি ডক্সিনেক্সে পাওয়া যায়। তো এটা হচ্ছে সবথেকে বেশি ইউজ করা যায় প্রেগনেন্ট ওমেনের ক্ষেত্রে, মানে গর্ভধারিত মায়ের ক্ষেত্রে যদি মাথা ঘুরে বা বমি বমি ভাব পায় বা মোশন সিকনেস করে, মর্নিং সিকনেস হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ডক্সিলামিন ভালো রেজাল্ট দেয়। তবে ডক্সিলামিন সিঙ্গেল সল্টে থাকে না, এখানে কিন্তু পাইরিডক্সিন অর্থাৎ ভিটামিন B6ও কিন্তু থাকে। এরপর হচ্ছে কি নিউরোলেপটিক মেডিসিন যেগুলো আছে, নিউরোলেপটিক মেডিসিনের মধ্যে একটাই মেডিসিন চলে সবথেকে বেশি, সেটা হচ্ছে এক্সাম্পলে প্রোক্লোরপ্যারাজিন, ঠিক আছে। প্রোক্লোরপ্যারাজিনের মধ্যে যেটা ইউজ করা হয়, প্রোক্লোরপ্যারাজিন কি ভমিটিংয়ে ব্যবহার করা যায়, মাইগ্রেনে ব্যবহার করা যায়, মাইগ্রেন মানে হচ্ছে মাথার একটা সাইডে ব্যথা, শর্ট টার্ম এনজাইটিতে ব্যবহার করা হয়, ভার্টিগোতে মানে মাথা ঘোরাতে ব্যবহার করা যায়, আর কি নজিয়াতে মানে বমি বমি ভাবে কিন্তু ব্যবহার করা যায়। নিউরোলেপটিক যেটা বললাম, নিউরোলেপটিকের মধ্যে আছে কি প্রোক্লোরপ্যারাজিন। প্রোক্লোরপ্যারাজিনের পপুলার ব্র্যান্ড নেম হচ্ছে কি স্টেমেটিল এমডি নামে পাওয়া যায়, ঠিক আছে, ভোমির্যাপ এমডি নামে পাওয়া যায় বা এমিকাইন্ড এমডি নামে পাওয়া যায় বা কি বললাম ভোমেটিল এমডি নামে পাওয়া যায়। এই মেডিসিনটা মাথা ঘোরাতেও কিন্তু ব্যবহার করা যায়, বমি বমি ভাব বা মাথা ঘোরাতেও ব্যবহার করা যায়, তোমরা জানো স্টেমেটিল এমডি, এর ইঞ্জেকশনও আসে। এরপরে কি বললাম, নিউরো কাইনিন 1 অ্যান্টাগনিস্ট, ঠিক আছে। নিউরোকাইনিন অ্যান্টাগনিস্টের মধ্যে দুটো ড্রাগ আছে, একটা হচ্ছে কি বললাম এপ্রিপিটেন্ট, ঠিক আছে, আর একটা হচ্ছে ফসাপ্রিপিটেন্ট, ঠিক আছে। এই দুটো ড্রাগ ব্যবহার করা যায়, মেনলি ব্যবহার করা হয় যে কেমোথেরাপি করার জন্য, যদি কোনো ক্যান্সারের পেশেন্ট থাকে যার কেমোথেরাপি চলছে, কেমোথেরাপি মানে হচ্ছে কি অ্যান্টি ক্যান্সারের যে ট্রিটমেন্ট হয়, ক্যান্সারের ট্রিটমেন্টটাকে কিন্তু কেমোথেরাপি বলে, ঠিক আছে। কেমোথেরাপি যার চলছে, ঠিক আছে, তার কিন্তু বমি বমির সমস্যা হবে, তার ক্ষেত্রে এই দুটো ড্রাগ কিন্তু খুব চলে, ঠিক আছে। এই দুটো ড্রাগ কিন্তু খুব হাই হাই লেভেলের ক্লাসের ড্রাগ বা দামেও প্রচুর বেশি, ঠিক আছে, দুটো ড্রাগ পাওয়া যায়, তো সেক্ষেত্রে দেওয়া হয়, মানে ক্যান্সারের পেশেন্টকে দেওয়া হয়। সেটা হচ্ছে কি অ্যাপ্রিপিটেন্ট। অ্যাপ্রিপিটেন্ট যে ব্র্যান্ড নেমে পাওয়া যায় সেটা হচ্ছে কি অ্যাপ্রিফাস্ট নামে পাওয়া যায়, বাকি অ্যাপ্রিবিয়ন কিট নামে পাওয়া যায় বা অ্যাপ্রিমার্ট কিট নামে পাওয়া যায়। এরপরে আরেকটা মেডিসিন আছে, সেটা হচ্ছে কি ফসাপ্রিপিটেন্ট, ঠিক আছে, এটাও পপুলার ব্র্যান্ড নেম, যেটা হচ্ছে কি ফসা নামে পাওয়া যায় বা কি এপ্রি ক্যাপ নামে পাওয়া যায় বা ফসামেক 150 নামে পাওয়া যায়, ঠিক আছে। তো এই ছিল তোমাদের অ্যান্টিইমেটিক ড্রাগ অর্থাৎ বমির সমস্ত রকম যতগুলো ওষুধ ছিল সমস্ত নিয়ে আলোচনা। আমি বারবার বলে থাকি আমার এই ভিডিওগুলো শুধুমাত্র, ঠিক আছে, ইনফরমেশন এবং নলেজ পারপাসের জন্য, মেডিকেল ফিল্ডের লোকদের জন্য, ঠিক আছে। আমার এই ভিডিও থেকে কেউ কোনো সেলফ মেডিকেশন করতে হবে না, মানে সর্বদাই, ঠিক আছে, ডক্টর এবং ফার্মাসিস্টের পরামর্শতেই ওষুধ নেবে, নিজে থেকে মেডিসিন নেবে না। এবং আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, অনেকে আমার কাছে পিডিএফ চাই, ঠিক আছে, যে পিডিএফগুলো দেখে পড়াই, সেই পিডিএফগুলো যদি নিতে ইচ্ছুক হয় তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে টেক্সট করতে পারবো, যে আমার এই ইউটিউবে অনেক কিছু কথা বলা যায় না ইউটিউব গাইডলাইনের জন্য, তো সেক্ষেত্রে কি আপনারা চাইলে আমার অনলাইন ক্লাস জয়েন করতে পারেন, প্রতি শনিবার রবিবার ক্লাস হয়, অনলাইনের মাধ্যমে বিস্তারিত আলোচনা হয়। তো ঠিক আছে, যে কিছুর ক্ষেত্রে আপনি বা অন্য কোনো সমস্যা থাকলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার টেক্সট করতে পারেন। তবে অবশ্যই কি আমার যে কিছু আছে অনলাইন ক্লাস বা পিডিএফ নিতে হলে পেড ভার্সনে, মানে আপনাকে টাকা দিয়ে নিতে হবে, ঠিক আছে। এবং তার সাথে সাথে কি আমার একটা ফ্রি গ্রুপও খোলা আছে, আপনারা চাইলে সেই ফ্রি গ্রুপে জয়েন করতে পারেন। প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনে আমার ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন, এবং কি আমার এই নাম্বারটা প্রত্যেকটা গ্রুপের হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন। তো এই ছিল তোমাদের ভিডিওটা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, ঠিক আছে। যদি আমি কিছু ছেড়ে থাকি বা আপনার কিছু জানার ইচ্ছে থাকে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার মতামত দেবেন, ঠিক আছে। যদি ভিডিওটা কারো প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই তার সাথে শেয়ার করবেন, এবং ভিডিওটা আপনি আগামী দিনেও আমার মানে মেডিকেল রিলেটেড ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, সাথে বেল আইকনটা প্রেস করে রাখুন যাতে আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।